বিতর্ক যেন কিছু কোনোভাবে পিছু ছাড়ছে না রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম মহাবিদ্যালয় রামকৃষ্ণ মহাবিদ্যালয়কে নিয়ে। আর এবার ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে একটা উত্তপ্ত হয়ে উঠেছে কলেজ চত্বর। দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে ক্রমশই কুলসিত হচ্ছে অভিভাবকহীন রামকৃষ্ণ মহাবিদ্যালয় শিক্ষার পরিবেশ। ভর্তির জন্য কলেজে প্রথম দিন প্রবেশ করেই বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রী সহ অভিভাবকদের। রাজ্যের অন্যান্য ডিগ্রি কলেজগুলির সাথে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই বছর ছাত্রছাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে কলেজে ভর্তি হতে পারবে। বিশেষ করে 13 জুন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ভর্তি হতে আসা ছাত্রীদের কাছ থেকে, কারণ যেহেতু ছাত্ররা সম্পূর্ণভাবে বিনামূল্যে কলেজে ভর্তি হতে পারবেন, সেই জায়গা থেকে ছাত্রীদের কাছ থেকে কালচারাল ফির নামে কলেজের নাম এবং লোগো দেওয়া রসিদ দিয়ে 100 টাকা কেড়ে নেওয়া হচ্ছে। এমনই অভিযোগ, যার অভিযোগে এবিভিপির হেল্প ডেস্কে ব্যবহার করে কলেজে ড্রেস পরিহিত কিছু ছাত্রছাত্রী এই টাকা আদায় করছে। কি রয়েছে বিস্তারিত শুনুন। ছাত্রছাত্রী এই রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সামিল রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ভর্তি হয়, কিন্তু আজকের এই দিনে না আমাদের কলেজের মধ্যে প্রিন্সিপাল মহাশয় আছেন, না কোনো আধিকারিকের দায়িত্ব দিয়ে গেছেন যাতে এই কলেজটাকে সামলান। তো এই ফাঁকে দিকেই এসএফআই গুন্ডা বাহিনীরা এসে আমাদের এই ভর্তি প্রক্রিয়া যাতে ব্যর্থ ঘটানো যায়, যাতে বিঘ্ন ঘটানো যায়, যাতে এই শান্তিপূর্ণ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে যাতে অশান্তির সৃষ্টি করা যায়, তারা এসে আমাদের এই ভর্তি প্রক্রিয়া বাধার সৃষ্টি করে, আমাদের হেল্প ডেস্ক পাশাপাশি আমাদের কাউন্সিলও ভাঙচুর করে। কিন্তু এই মুহূর্তে আমাদের কলেজে কোনো গার্জিয়ান নেই যারা এই বিষয়টিকে সামলাতে পারে। তো আমরা আগামী সোমবার এই রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে আশা রাখি প্রিন্সিপাল মহাশয় উপস্থিত থাকবেন। আমরা যদি আমাদের যে ঘটনাটি হয়েছে তার যদি যোগ্য বিচার যদি না পাই, আমরা আগামী সোমবারে ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে এবং পাশাপাশি আমাদের যাতে যোগ্য বিচার পাই তার জন্য আমাদের প্রিন্সিপাল মহোদয়কে উনি যাতে ওনার শব্দ দিয়ে যান, উনি যাতে একটা এই যে বিঘ্নটা ঘটিয়েছে, এই যে আমাদের ভর্তি প্রক্রিয়া পাশাপাশি কলেজের লগো এবং নাম ব্যবহার করে মেয়েদের কাছ থেকে 100 টাকা করে নিচ্ছে, আপনি ওদেরকে চিহ্নিত করেন এবং প্রশাসনের সহযোগিতা এবং কলেজ কর্তৃপক্ষের যৌথ সহযোগিতায় ওদেরকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক এবং যে মেয়েদের কাছ থেকে 100 টাকা করে নেওয়া হচ্ছে তাদের টাকা যাতে ফেরত দেওয়া হয়, এটা আমাদের মূল দাবি প্রিন্সিপাল মহোদয়ের কাছে ছিল। তাছাড়াও আমরা তার পরবর্তী সময়ে হাইয়ার অথরিটির কাছে যোগাযোগ। অর্থাৎ অভিযোগ হচ্ছে যে এবিভিপির হেল্প ডেস্কে ব্যবহার করে কলেজ ড্রেস পরিহিত কিছু ছাত্রছাত্রী এই টাকা আদায় করছে। পরবর্তী সময়ে বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠতে শুরু হয়ে গেছে এবং সাথে সাথে প্রতিবাদে নেমেছে এসএফআই এবং এনএসইউ ছাত্র সংগঠন। তাদের দাবি হচ্ছে যেহেতু রাজ্য সরকার ছাত্রীদের বিনামূল্যে ভর্তির ব্যবস্থা করে দিয়েছে, সেক্ষেত্রে কেন অর্থনৈতিকভাবে টাকা আদায় করা হবে। এই নিয়ে তারা রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পিনাকি পালের সাথে দেখা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।